سلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين الحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سلام على المرسلين الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাইরা, আমি যারা আমাদের শুনছেন ছোট ভাই বন্ধুকে আমাদের জানাচ্ছি এই পর্যায়ে 1665 1665 আমরা এখন যে এখান থেকে ধারাবাহিক আলোচনা করতেছি, কোরআন থেকে পাঠ করছি, বিষয় ভিত্তিক বিষয়গুলো চলে আসছে, কোন আয়াত থেকে আসে আমরা আয়াতগুলো পাঠ করছি। আয়াতের শিক্ষা, আয়াতের অনুবাদ, শাব্দিক অর্থ এবং কি ধরনের সমাধান এখানে আল্লাহ দিয়েছেন তা সুস্পষ্টভাবে এখানে উল্লেখ করা হয়েছে। আমরা সেগুলো শুনে বুঝে আমাদের জীবনে এর পরিপূর্ণ বাস্তবায়ন যেন আমরা ওয়াদাবদ্ধ। আমরা আয়াত শোনার পরে আমরা বলবো সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। আমরা এর আগ পর্যন্ত আমরা 106 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছি, তাই না? শেষে রয়েছে 106 এর শেষে আছে আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহই জানেন যে তিনি কাকে ক্ষমা করবেন, তিনি বিধান দিবেন। এই জন্য আল্লাহ জ্ঞান দিয়ে, আল্লাহর জ্ঞান সীমাহীন, তিনি ক্ষমা কাকে করবেন কাকে করবেন না জানিয়ে দিয়েছেন। সূরা তাহা 20 নম্বর সূরার 82-তে। এখানে অনেকে বলে থাকে যে বলা তো যায় না কোন কাজে তুমি ক্ষমা পাও, এরকম কোনো বিষয় না, সব সুস্পষ্ট, সবই ক্রিস্টাল ক্লিয়ার এবং চূড়ান্ত। এই চরিত্র, এই ধরনের তুমি চরিত্র পরিগ্রহ করলে, এই ধরনের আমল করলে, এই ধরনের সত্য পূরণ করলে তুমি ক্ষমা পাবে, না হয় পাবে না। কিন্তু এখানে এরা বলছে যে একটা শ্রেণী ছিল যারা মুরজাউন আলী আমরিল্লাহ, আল্লাহর আদেশের অপেক্ষায় আশাবাদী যে তাদের শাস্তি দেওয়া হবে না, তাদের ক্ষমা করবে, যেহেতু তারা অপরাধ করেছে। কিন্তু তারা যদি আল্লাহর আয়াত অনুযায়ী ফিরে আসে অবশ্যই ক্ষমা করবে। ইন্নী লাগাফফার, আল্লাহ অবশ্যই বলছে ইন্নী লাগাফফার লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। কত 82 নম্বর আয়াত, কত 20 নম্বর সূরা। অবশ্যই আমি ক্ষমাকারী, সর্বমহা ক্ষমাকারী ওই ব্যক্তির জন্য যে ফিরে এলো, মানে তাওবা মানে ফিরে এলো, আবার ঈমান আনতে হবে, ফিরে এলো ঈমান আনতে হবে, আবার বিশুদ্ধ কর্ম করতে হবে। তাই ঈমানের নবায়ন আসে না নাই, ঈমানের নবায়ন করতে হবে, ঈমান তো হয় নাই। এখন আমরা যেখান থেকে বলবো 107, প্রতিটি বিষয় মহা গুরুত্বপূর্ণ। 107 হচ্ছে কোন মসজিদে আপনি সালাত কায়েম করবেন না, কোন মসজিদে করবেন না, কোন মসজিদে সালাম মোহাম্মদকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তুমি ওখানে দাঁড়াবেই না, যাবেই না, আর কোন জায়গায় তুমি যাবে। এই দু ধরনের মসজিদের সংজ্ঞা, পরিচিতি, বৈশিষ্ট্য, আচার আচরণ বিস্তারিত এখানে উপস্থাপিত হয়েছে, উল্লেখিত হয়েছে, আলোচিত হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে সমৃদ্ধভাবে। তাহলে মসজিদে পরে অনেকে কোশ্চেন করে, অনেকে কিন্তু প্রশ্ন করে, এই যে অনেক কোরআন পড়ে, ভাই আমি তো একটু গেলাম না, গিয়া পারি না, কিন্তু সালাম আলাইহি মোহাম্মদকে বলো যে তুমি কখনো দাঁড়াবে না। এই কখনো শব্দটা তো আমরা সবাই বুঝি না, বুঝি না, কখনো শব্দ কি বুঝায়? হ্যাঁ, তাহলে সেইটা এখানে আল্লাহ সংজ্ঞা দেন, খুব ভালো করে দেখেন। والذين اتخذوا مسجدا ضرارا والذين اتخذوا مسجدا ضرارا والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله। শ্রোতা ভাই বোনেরা, আপনারা মনোযোগ দেন। এই বিষয়ে অনেকে প্রশ্ন করে, অনেকে কোরআন পড়ার নাম করেও তারা বুঝে না, যে মসজিদের সংজ্ঞা বোঝে না। আল্লাহ রাব্বুল মসজিদের সংজ্ঞা নিরূপণ করে দিয়েছেন 72 নম্বর সূরা, সূরা জিন 18-তে। আমরা আরো পেলাম এই সূরাতে। দেখে বলতে পারেন
মাসাজিদ আল্লাহ আমরা আলোচনা করে এসেছি, আয়াত আমরা পাঠ করে এসেছি। কোন আয়াতে? 17 আর 18। কত? 17, 18 দুইটা জায়গায়, 17 আর 18। যে মসজিদদের সাথে মাসাজিদ আল্লাহর কোনো সম্পর্ক নাই। একটু আপনার সামনে একটু, আপনি যে অবস্থা শুরু করেছেন মাঠের মতো ওয়াজ করা লাগে। আপনারা তো শুরু করছেন ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, খালি জায়গা পূরণ করেন, ডানে আছেন বামে আছেন, খালি ঘর পূরণ করেন। মোল্লাদের মতো মাঠের ওয়াজ করতে হবে দেখা যাচ্ছে। আচ্ছা বসেন, চেয়ারে বসেন, আরাম করে বসেন, চেয়ার ডাবল নিয়ে বসেন। যারা তাহলে মসজিদের সঙ্গে মাসাজিদ আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক, মসজিদের সম্পর্ক আল্লাহর সাথে না বান্দার সাথে? তো নুরুল ইসলাম মসজিদ নাম দেওয়া যাবে? হ্যাঁ, ব্যক্তির নামই তো দিচ্ছে। ইমাম বুখারী মসজিদ, মসজিদ হানিফা, আপনি কোরআনে আয়াত ধরলে আপনি আয়াতই যথেষ্ট, মানে আর বাইরে থাকার সুযোগ নাই। এবার দেখেন, আল্লাযিনা, আর আল্লাযিনা যারা ইত্তাখাযু বানিয়ে নিয়েছে, গ্রহণ করেছে, মসজিদান একটি মসজিদ, দিরারান, সে মসজিদটার আরবিতে কিন্তু সিফাত মাউসুফ আছে, গুণ আর যার গুণ বর্ণনা করে, আরবিতে বলে সিফাত মাউসুফ। সেটা এখানে একটু ব্যবহার আল্লাহ করেছেন, যে এমন মসজিদ যে মসজিদ দিরারান ক্ষতির উদ্দেশ্যে তৈরি করছে, বা কুফরান কুফরি করার জন্য। এবার ভাবেন, মসজিদ করছে কুফরি, তাহলে এই যত ইফতার মাহফিল হচ্ছে এরা কি আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছে? সালাম মোহাম্মদ কবে ইফতার মাহফিল করছিলেন? এটা দলিল দাও তো তুমি। সালাম মুসা নাই। এই যে কোরআন দিয়ে শাসন হয়েছে সবসময়, কোরআন দিয়ে জুলকারনাইন শাসন করছে না, সুলাইমান, তখনও সিয়াম ছিল না? কামা করতে পারো আছে না? আগে কি সিয়াম আগে ছিল না? তো কোন নবী রাসূল কি এইভাবে ইফতার পার্টি করছে, ইফতার মাহফিল? মাশাআল্লাহ। তাহলে এই নামগুলো শুনে তোমরা এই যাবে না, ভরকে যাবে না। ভরকে যাওয়ার কথা বললাম, আমাকে একজনই এখন ফোন মেসেজ দিচ্ছে, একজনে সে কোরআন পড়ে, ক্লাস করে, সে বলতে যে সে বলতেছে রব্বি জিন্দিয়াল মা তাজবি পাঠ করতেছে। এখন একজন এসে বলতেছে যে আয়াত পুরা পড়া লাগবে। তুমি আমাকে মেসেজ দিয়েছে যে পুরা কি, একজন বলতেছে পুরা নাকি পড়া লাগবে। তো আপনি তাহলে কি কোরআন পড়েন? আপনি কোরআনের আমরা কি আলোচনা করেছি? আরেকজন বলে যে পুরো একটা পড়া লাগবে, তো তার দলিল চান। ওটা বুঝতে পারো না, মানে 114 নম্বর একটা সূরা তাহা 20, এটা এত বড় আমরা পড়ি কি রব্বি জিদনি ইলমা, ওরা তাজাল দিয়ে শুরু হয়েছে, পুরোটা কি পড়া লাগবে? 654 সালাম আলাইকুম, এটা শুরু হয়েছে ওয়াইদা জাআকা দিয়া। কিন্তু এইটা আরেকজন বলতে কনফিউজ করে দিচ্ছে, সন্দেহবাদী করে দিচ্ছে। তা তুমি যে কোরআন পড়ো, তোমার জ্ঞানে থাকতে হবে না? দলিল চান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন 17:106 17:106 কোরআনান, কোরআনান আবার ইকফাকুল নাম পড়তে হবে, কোরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকস। কি পড়া জানি বোঝা যাচ্ছে? পড়া যাবে তো নাকি? কোরআনান ফারাকনা, আমি কোরআনকে ভাগ ভাগ করে দিয়েছি যাতে মানুষের মাঝে তুমি বিষয়ভিত্তিক পড়তে পারো। আমি যেটা চাচ্ছি ওইটা বললেই হবে। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো আমি জীবিত পিতা মাতার জন্য আমি আবেদন করি, এইটা আর তো আরো আগে থেকে শুরু হচ্ছে, তাই না? তো এইটাই আর কি। এখন এরা নিজের মতো সব বানায়, আর এখানে মসজিদ নাম দিয়ে দেখো, মসজিদ কিন্তু আমরা মাঝে লাভ দিয়ে ওঠে, মসজিদে যাবেন না। সমাজে মসজিদটাকে পজিটিভ অর্থে না নেগেটিভ অর্থে না, ইতিবাচক না নেতিবাচক, ভালো অর্থে না খারাপ অর্থে? ভাই লোকটা মসজিদে গিয়ে একটু শান্তি পেল না বলতেছে না। কিন্তু কোন মসজিদ, এটা কোনদিন আলোচনা হয়েছে? এই কোনদিন শুনেছো কোন মসজিদ? কোন মসজিদে তুমি দাঁড়াবে, কোথায়, কোন মসজিদ সালাত কায়েম করবে? আল্লাযীনা, আর যারা ইত্তাখাযু বানিয়ে নিয়েছে, তৈরি করেছে, মসজিদ এমন মসজিদ দরানা ক্ষতি করার জন্য। এক নম্বর কারণ দেখো, ক্ষতির উদ্দেশ্যে। 2, কুফরি করা। কুফরি কি? কোরআন মানবে না, আয়াতের অমান্য করবে, আল্লাহর বিরোধিতা করবে। ও তাফরিকান, বিভিন্নতা, বিচ্ছিন্নতা করার জন্য। ভাগ ভাগ করা, তাফরিক করতে কি? বিচ্ছিন্নতা, বিভিন্নতা। বাইনাল মুমিন, মুমিনদের মধ্যে বিচ্ছেদ ঘটাবে। কি? মুমিনদের মাঝে পাওয়া গেছে কারণ। ওয়াইর সাদান, গাটি করার জন্য, গাড়ি হিসাবে ওট পেতে বসে থাকার জন্য। এই যে মাসাদ বললাম না, গাড়ি বানাবার জন্য, লে জন্য, মান যে ব্যক্তি হারাবা, পরস্পর লড়াই করে, যুদ্ধ করে আল্লাহর সাথে, রসুলের সাথে, কাবল ইতিপূর্বে যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা ঘাঁটি বানাবে এই মসজিদটা। আচ্ছা, এবার বোঝা গেছে 4টা কারণ। প্রথমটা তুমি বলো, প্রথমটা কি বলো? তুমি বলো, দ্বিতীয়টা বলো তুমি। দ্বিতীয়টা কি?
হ্যাঁ, ও আচ্ছা, আব্দুল্লাহ আশরাফ ভাই বলেন দ্বিতীয়টা কি? কুবরি কুবরি তৃতীয়টা কি ভাই মোহাম্মদ ভাই? বিবেক সৃষ্টি করার জন্য। 4 নাম্বারটা কি? নুরুদা বলেন 4 নাম্বারটা কি? না না, এটা ভাই তো বলবো, এটা তাদের গাড়ি বানাবার জন্য, গাড়ি বানাবার জন্য। এখন আপনি এবার লেটস কাম টু দ্য পয়েন্ট, আপনি বলেন এবার আনসার সাহেব, আমাদের যত মাসজিদগুলো আছে এইগুলা কি এই 4টা কারণ আছে না নাই? হ্যাঁ বানা দিয়ে উত্তর। হ্যাঁ, এই 4টে কারণ আছে না, যে সালামি মসজিদ, হারামি মসজিদ, সুন্নি শিয়া, কাদিনী মসজিদ, শিয়া মসজিদ। আমার ওটা ঘাটি বানাছে, এটা হলো আমি মানে ওই তরিকার মসজিদের ঘাটি, এটা এই তরিকার মসজিদের ঘাটি, এটা কি আছে না নাই? আমার এলাকাতে, আমি তো এই দেশেরই লোক না, আমি অন্য জায়গা থেকে আল্লাহ পাঠাইছে। এখানে আমার একটা এলাকাতে এখানে সপ্তাহে 4 দিন 4 রকম জিকির হয়। একদিন এই তরিকা, আরেকদিন ওই তরিকা, 5ম দিন আরেক দল বসে, এদের আবার এই নেয়া, ওই খসি নেয়া, আরেকদিন আরেকজন বসে, এই একই জায়গায় 10 রকম বসে। আপনার এলাকা নাই? তাহলে এই মসজিদগুলোর সংজ্ঞা দিলেন, এটা কি আল্লাহ কি ভুল দিলেন? মাআযাল্লাহ, এটা কি মিথ্যা? এরপরে এদের চরিত্র বলছে ওয়ালা ইয়াহলিফুন্না, তারা অবশ্যই শপথ করে, ইন আরাদনা, আমরা ইচ্ছা করি না, ইল্লাল হুসনা, কল্যাণ ছাড়া। আমরা যে এই মসজিদ তৈরি করি, আমরা তো কল্যাণই চাই, তাই না? বাপের নামে মসজিদ দিছি, মায়ের নামে দিছি, কি ব্যাপার? আল্লাহকে মানি না, বাপের নামে দিছে, বলতেছে তো যে আমরা মসজিদ কমিটির সভাপতি, মসজিদ আমাদের কতগুলো আছে। তো তারা বলে যে আমরা আসলে ভালোই চাই, আসলে তারা ভালো চায়। আল্লাহ আল্লাহ ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, দিবেন। সাক্ষ্য কি দিচ্ছেন? আল্লাহ বিল্লাহ শাহিদ, অন্য কেউ না। ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা অবশ্যই মিথ্যা বলে। দে আর দা ডেন্সলি লায়ার, তারা অবশ্যই কি লায়ার, তারা কি? আল্লাহ বলছে অবশ্যই মিথ্যাবাদী তারা। এখন এই মসজিদগুলোর চরিত্র কি হবে? এরপরে আয়াত 108 শুরু হচ্ছে, লা তাকুম ফিহি আবাদা, এটা নেগেটিভ ইম্পারেটিভ, তুমি দাঁড়াবে না ফিহি, ওই মসজিদে। কোন মসজিদে? দিরারান, কুফরান, তাফরিকান, ইরসাদান। এই 4টা কারণ, দিরারান, কুফরান, তাফরিকান, ইরসাদান। অর্থ বোঝা গেছে তো? আবার বলি, দিরার মানে ক্ষতি করার জন্য, তারপর কুফরি মানে আল্লাহর আইন অমান্য করার জন্য, তাফরিক মানে বিভেদ বিচ্ছেদ করার জন্য মুমিনদের মাঝে, ইরসাদ মানে ঘাড়ি বানাবার জন্য। এখন আপনি বলেন না ভাই এটা তো তাবলীগের ঘাটি, নাম ধরে বলতে হবে, ভাই এই মাসের তাবলীগের ঘাটি, এটা সমানের ঘাটি, সচিনের ঘাটি, এটা আমাদের নাম দিয়ে বলতে হবে, বলে না, বলে না, আসতে বলেন না, ভয় লাগে। তার মানে সে ওই সিয়াদের একটা মসজিদ আর ঢুকতে পারবে না কেউ, এটা কাদিনী মসজিদ আর কেউ ঢুকতে পারবে না। তাহলে এটা আল্লাহ চোখে আঙুল দিয়ে বলে না, চোখে আঙুল দিয়ে দেখাই দিয়েছে, তা আল্লাহ নবী কে কাকে বলছেন? সালাম আলাইকুম। তাদের বক্তব্য কিন্তু আমরা ভালোই চাই, আমরা ভালো চাই, বলছে না আমরা ভালোই চাই। তো সালাম আলাইকুম মোহাম্মদকে আল্লাহ অর্ডার করছেন, আদেশ করছেন যে লা তাকুম ফিহি, ওই মাসে তুমি কখনো দাঁড়াবে না। এবার কি জানো বেগ সাহেব বলেন, সালিম বেগ সাহেব, আপনি কি মাসিদে দাঁড়াইয়া প্রচলিত মাদি সলা করবেন? আগে করছেন? করবেন? কেন করবেন না? এবার আল্লাহ সংজ্ঞা দিয়ে দেয়, তুমি ওখানে তবে মসজিদে লাগবে। এখানে একটা পয়েন্ট আছে, কিন্তু যদি নাস্তিক আছে কিছু মসজিদ লাগবেই না, কিন্তু আল্লাহ মসজিদ অবশ্যই লাগবে। এখানেও জোড়া জোড়া মসজিদ অবশ্যই লাগবে। মসজিদ তো আল্লাহর আছে, আছে না? আল্লাহ নবী কিন্তু ওখানে দাঁড়াবে না, কোথায় দাঁড়াবে? অবশ্যই মসজিদুন, মসজিদ উচ্চতা নির্মাণ করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে আলা ভিত্তি তাকওয়া, মানে আল্লাহর আইন বিধান মানার সতর্কতা নিয়ে, আল্লাহর আইন বিধানের ভিত্তিতে যেটা প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে, মেন থেকে আউয়ালে প্রথম ইয়ামিন দিন, প্রথম দিন থেকে যে মসজিদ তাকওয়ার উপরে আল্লাহর আইন বিধান মানার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে, সেই মসজিদে আহাক্কু, অধিক উপযুক্ত আন যে তাকওয়া তুমি দাঁড়াবে ফিয়ে ওই মসজিদের মধ্যে। তাহলে আপনি একেবারে সাইড বাই সাইড পেয়ে গেলে, কোথায় দাঁড়াবেন কোথায় দাঁড়াবেন না, ক্লিয়ার না আনক্লিয়ার? আল্লাহ বর্ণনা করেছেন না, এটা কোনো অন্য কিছু লাগবে। এবার ওই রায়টা কোথায় যাবে? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তিটি মসজিদ তৈরি করে আল্লাহ তাআলা ঘর বানাবে জান্নাতে, এটা কোথায় আছে? তাহলে মসজিদ হলেই লাভ দেওয়া যাবে না, কোরআনের নাম বললেই লাভ দেওয়া যাবে না। কোরআন আসলে কোরআন মানি, কোরআন নাম করে সে মিথ্যা কথা ঢুকায় দেয়। আমি এক সময় একজনের একটা
চ্যানেলে বলছে যে আসো আমরা কোরআন দিয়ে জীবন করি, আমি অন করলাম, মানে আগের কথা বলছি, তো দেখি সে এরপরে রিয়াজুস সালেহিন এইটা আসা হেডলাইন দিচ্ছে এসো কোরআন দিয়ে জীবন করি, পরে রিয়াজুস সালেহিন এই আস বাস্তব। এখন কি হচ্ছে ভাই, তাফসীরে কোরআন মাহফিল হবে, আলোচনা করে কি নবীর স্ত্রী থেকে ইনটেক বলে সালাম মোহাম্মদ ইনটেক বিয়ে করছে, এই শব্দটা ওখানে চলে? মাআযাল্লাহ। আসসালামু আলাইহি মুহাম্মাদের একজন ইনটেক মেয়ের বিয়ে করছে, এই ধরনের কথা যে বলেছে, তো মানে মানুষেরই যোগ্যতা না, তুমি আবার বলো কি স্কলার নাকি বলো, সে তো মানুষই না, মানুষ বলা যায় না, জানোয়ার তো খারাপ, জানোয়ার তো খারাপ বলছে 2544-এ, এটা কি তাফসীর হলো? তাহলে আল্লাহ বলছেন এখন এই মসজিদে আর একটা কোয়ালিটি মনে করছে, এই মসজিদে কারা থাকবে। দেখেন মসজিদের পরিচয় কারা যাবে, সবাই মসজিদে ঢুকতে পারবে না, কিন্তু সবাই ঢুকতে পারবে? যেমন এবার এই পয়েন্ট একটু আসেন, এখানে আমরা যারা তারা লোক নিয়ে আসেন, এই যারা আনে একটু শোনেন, যারা তারা নিয়ে আসতে পারবেন না, কারণ আমরা 9-28টা পড়ছি কি ফোনাই বলেন, এই মনোযোগ আছে 9-28 বলেন, 9 নম্বর 28টা কি পড়ে আসছেন? পরে অংশ কি আগে যাওয়া হয়েছে, আর ঢুকতে পারবে না, তাহলে আর মসজিদে ঢুকতে পারবে? কোরআন ভিত্তিক মসজিদের তাকওয়ারা ঢুকতে পারবে কি? দেলোয়ার তোমার এখানে কি অন্য কেউ ঢুকে নাকি? মসজিদ আবার ঢুকে? হ্যাঁ, এখন ওখানে কারা ঢুকবে? ফির জালু, এই মসজিদে এমন কিছু লোক রয়েছে ইউহিব্বুনা, তারা পছন্দ করে, ভালোবাসে, আইয়া তাতাহহারু, আইয়া তাতাহহারু, আইয়া তাতাহহারু, তাহলে বলা হয় যে অপবিত্র পবিত্র, তারা পবিত্রকে ভালোবাসে, তারা সবসময় পবিত্র থাকার চেষ্টা করে, পবিত্রতাকে ভালোবাসে তারা। পবিত্রতার মূল বক্তব্য কি? পবিত্রতার মূল বক্তব্য হলো শিরক মুক্ত হওয়া, যেটা ওই আন্তহেরা বাইতিয়া বলছে 2225 যে হে ইব্রাহিম হে ইসমাইল দুজনকে বলছে, আবার একজনকে বলছে সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম, কোরআনে আছে সালামুন আলা ইব্রাহিম, হ্যাঁ, সালাম আলা মোহাম্মদ বলে নাকি হবে না, এটা হবে, এটা মিসাল। তো তাকে কি বলছে যে তুমি ঘরকে পবিত্র করো, পবিত্র কি ঝাড়ু দেওয়া? এই পবিত্র তো আছে, মূল হচ্ছে শিরক মুক্ত হওয়া। তারা শিরক মুক্ত থাকতে চায়, আল্লাহ ইউহিব্বুল মুত্তাহিরিন, আর যারা সবসময় পবিত্র যারা থাকে এদেরকে আল্লাহ গ্রহণ করবে। যারা শিরক মুক্ত পবিত্র থাকে, মহিলা বহু কিতাব ত্যাগ করে, এদেরকে আল্লাহ গ্রহণ করবে। তাহলে মসজিদের সুস্পষ্ট সংজ্ঞা এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এরপরে সব মসজিদে শিরকে পরিপূর্ণ, ফাজালে আমল, কোরআন নাই, এখন আমাদের এই আয়াত অনুযায়ী ঢুকতে হবে, নাহলে ঢোকা যাবে না, যে কোনো মসজিদ দাঁড়ানো যাবে না। হ্যাঁ, এবার আল্লাহ আরো ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ ব্যাখ্যা আপনি কোথাও যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে, এই পরের ব্যাখ্যা। এবার বলেন আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়র, এটা কিন্তু প্রশ্ন। এখানে যদি সুর দেন আফামান আসাসা বুনিয়ানা, এখানে সুর দেওয়ার কোনো সুযোগ নেই, এটা প্রশ্ন। এখন আপনারা যদি বলেন তোমার নাম কি, তোমার নাম কি, সুর দিলে হবে? দিচ্ছে তো, জানে না, সব দিয়ে চলে। আল্লাহ বলেন আমান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়র আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আফা মানে কি, প্রশ্ন মতো, মান যে ব্যক্তি আসাসা প্রতিষ্ঠা করেছে, তৈরি করেছে, নির্মাণ করেছে, বুনিয়ানা ওই মাসজিদের ভিত্তি, আলা উপরে, তাকওয়া মিনাল্লাহ, তাকওয়া মানে এখানে কোরআন, কোরআনে এক নাম তাকওয়া, আল্লাহর পক্ষ থেকে আদেশকেও তাকওয়া বলে। তাকওয়া মিনাল্লাহ মানে আল্লাহর ভয় অর্থ হবে, আল্লাহর পক্ষ থেকে ভয় আসে, এটাকে ভয় মানে আল্লাহ তাকওয়া, আল্লাহ আসার কারণে ভিত্তি। তাকওয়া হচ্ছে বিধিবিধান মানার যে সতর্কতা এবং বিধিবিধানের যে একগুচ্ছ যে নিয়মাবলী, সেই বিধিবিধানের ভিত্তিতে যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, সেই তাকওয়া, আল্লাহর পক্ষ থেকে যে তাকওয়া আসছে, যে সতর্ক চলার যে নীতিমালা আসছে, শর্তাবলী আসছে, তার উপর ভিত্তি করে যে মসজিদ নির্মিত হয়ে যে নির্মাণ করেছে যে ব্যক্তি, এবং অরিদওয়ান এবং সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, কোরআনেরও একদম সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি মানে কোরআন সন্তুষ্টি, খৈর, এটা কি উত্তম? এই মসজিদ কি উত্তম? না, আম মানে নাকি, নাকি উত্তম ওইটা মান যে ব্যক্তি আসাসা নির্মাণ করেছে, তৈরি করেছে, বুনিয়ানা ও তার মায়েদের ভিত্তি, হ্যাঁ, মসজিদের ভিত্তি, আলা উপরে, সাফা, সাফা সাফা মানে কিনারা, আর জুরুক মানে খাদ, আর হারেন যেটা একবারে ঝুলন্ত মানে পরন্ত পড়ে যাচ্ছে, একবারে খাদের কিনারা পড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে আর কি।
হ্যাঁ, ফানহারা তা পড়ে যাবে বিহি উড়া নিয়া, মানে খাদের কিনারে এমন ভাবে ঝুলে আছে যে একটুর মধ্যেই পড়ে যাবে। কোথায়? ফি মধ্যে নার আগুন, জাহান্নামের আগুনে। মানে আর একজন মাসজিদ নির্মাণ করেছে এমন খাদের কিনারা, যে খাদের কিনারা এতটাই মানে পরন্ত, এতটাই ঝুলে আছে, এতটাই টলটলয়মান, যে কোনো সময় সে আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে তাহলে এখন ওইটা কি হয়ে গেল? মান বানা লিল্লাহি মাসজিদান, যেমন মসজিদ তৈরি করবে আল্লাহ, জান্নাত তৈরি, এটা কি আছে? এটা দিয়ে তো ব্যবসা করতেছে পুরা। হ্যাঁ, উল্টো বলতেছে। এখন তো ওইটা দিয়ে করছে মান ফাত্তারা সায়মান, যে ব্যক্তি কোনো শ্রমকারী, এখানে আবার সায়াম রোজা বলে না, শ্রমকারীকে ইফতার করাবে, তাহলে সে যদি সিয়াম নাও পারে আর তারও সব হবে, এবং তার সব মোটেও কমবে না, তারটা মোটেও কমবে না, প্রয়োজনে একটু পানি দিয়ে করে লোক সব হবে। তো এইগুলোই তো বাজারে চলে, এগুলো তো নিজেরা বানায় নতুন নতুন আইটেমাইজ করছে, কি কাস্টমাইজ করছে, কি করছে? তো এখন আপনার এই বিষয়টা কি বলা হচ্ছে লক্ষ্য করেন, আল্লাহকে ব্যাখ্যা সহ বলছেন। সাফা অর্থ কিনারে, জুরুপ মানে খাদ, আর হারেন মানে পড়ে যাচ্ছে এখনই, আর ফানহারা এটা একবারে তলিয়ে যাবে, পড়ে যাবে বিহি উহাকে নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে। কোথায়? তাহলে সে ওই ব্যক্তি, যে ব্যক্তি মসজিদ তৈরি করেছে পতনোন্মুখ, মানে একেবারে পতনমুখী বা পড়ে যাচ্ছে ধ্বংসর কিনারায় গিয়ে, এবার তাকে সহ জাহান্নামে নিয়ে যাবে, সেই মসজিদ উত্তম কিনা? আল্লাহ প্রশ্ন করেছেন, উত্তর কি হবে? প্রশ্নটা কার? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করেছে আল্লাহর আইন বিধানের ভিত্তিতে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য, ওইটা উত্তম না যে একবারে খাদের কিনারায় এখনই এটা পতিত হয়ে ধ্বংস হয়ে আগুনে চলে যাবে জাহান্নামে। তার অর্থ হচ্ছে যে মসজিদগুলো দেরারান, কুফরান, তাফরিকান, ইরসাদান, এই ধরনের মসজিদগুলো জাহান্নামের টুকরো, জাহান্নাম, ওখানে ঢোকার কোন সুযোগ, ওখানে যাওয়া মানে জাহান্নামে যেতে হবে। প্রথম দিন থেকে তাকওয়ার ভিত্তিতে নিয়মিত মসজিদে, তার মানে মসজিদ অবশ্যই আছে, মসজিদ বাদ দিতে বলে নাই। অনেকে মসজিদ কি দিলে নাই, মসজিদ অবশ্যই আছে, কোরআনে আলোকে করে, তাকওয়া দিয়া করে, রিদওয়ান দিয়া করে। মানে কি দেবে? তাকওয়া আর রিদওয়ান, তাকওয়া আর রিদওয়ান, তাকওয়া মানে বিধিবিধান। হ্যাঁ জি, এবারে তাদের পরিচয় দিচ্ছেন এরা কারা? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ এই জালেম যারা, এই ধরনের কাজ যারা করে, জালেম অত্যাচারী, এই মসজিদ বানায় তারা জালেম হয়ে গেছে। এই জালেমরা, জালেম সম্প্রদায়কে আল্লাহ পথ দেখান না, দেখাবেন না, আল্লাহ তারা হিদায়াত পাবে না। কারণ লা ইয়াযালু বুনিয়ানুহুম আল্লাযী লা ইয়াযালু বুনিয়ানুহুম আল্লাযী বানাউ রিবাতান ফি কুলুবিহিম। লা ইয়াযালু মানে দূর হয় না, মানে সর্বদা, সর্বদা, এটা আরবি ভাষার ব্যবহার, যে লা ইয়াযালু মানে দূর হবে না, মানে থাকবে, সর্বদা থাকবে। বুনিয়ানু তাদের ওই ভিত্তি, তাদের এই ভিত্তি, তাদের নির্মিত ভবনের ভিত্তি, আল্লাযী যা বানাও তারা তৈরি করলো, নির্মাণ করলো, প্রস্তুত করলো, রিবাতান সন্দেহনিয়া, ফি কুলুবিহিম অন্তরসমূহের মধ্যে। তা সন্দেহনিয়া করছে, তার সন্দেহ আছে না নাই, তা তো যায় না যে কোনটা সত্য। অনেকে আছে আগে মসজিদ তৈরি করে যে ভাই যে কোনো তরিকা চালানো সুবিধা নাই, যে মঞ্চ তাই করে, মানে এখানে কি করবে সে নিজেও জানে না, তো সন্দেহের মধ্যে। তবে হ্যাঁ, তাদের মধ্যে থেকে এই অন্তরে সন্দেহ যাবে না, ইল্লা, তবে হ্যাঁ যাবে আম, যে তাকাত্তা টুকরো টুকরো হবে কুলুবুন তাদের অন্তর। এই যে তাদের অন্তরগুলো ঘৃণায় ধ্বংস হইয়া টুকরো টুকরো হবে সন্দেহে, এরা নাও বন্ত তাদের এই সন্দেহ আর যাবে না, তাদের এই ঘরটা সন্দেহ থাকবে, তাদের মনও টুকরো টুকরো হবে। এটা কি মিলতেছে? এখন যে বাজেটগুলো আছে এদের এক একজন এক এক মতবাদের, এবং সেই কমিটি মারামারি হয়, চাঁদানি মারামারি হয়, তারপরে ইমামরে একেবারে এক সেকেন্ডের মধ্যে বের করে দেয়। এই যে কয়েকদিন আগে, বেশি দিন নাই, গত কয়েকদিন আগেও আসছে যে ইমামরে মেরে বের করে দিচ্ছে, এই যে কুমিল্লা এলাকাতে মেরে তারপরে বের করে দিচ্ছে। তারপরে সে পুলিশ আসছে, হ্যাঁ, তাদেরকে এটা ইমাম তো বলে না, আমামেরা, সে তো চাকর বানায় রাখছে তারে। এবং পুরা আপনি গ্রামের অবস্থা আরো মোটেও জানেন না, গ্রামের সব জায়গায় আল্লাহ রাখে, আল্লাহ বোঝেন,
আল্লাহ বোঝে কি? মানে কর্মী রাখে যে আমাদের পাচক পাচিক আছে না, সব পেশায় তো সম্মানিত, কিন্তু তারা আল্লাহর মতো যে কৃষক কাজ করে ধান যে লাগায়, এটা এই গ্রামে আল্লাহ বা এক ধরনের কর্মী বলে তাদেরকে, যে থাকে 1 বছর বা 6 মাস। তোর মতো তারা মোল্লা থেকে এইভাবে শ্রমিকের মতো রাখে যে তুমি এখানে পড়াবা, ওরা তারা চাকরি, এবং তার দ্বারা ঝাড়ু দেওয়া, তারা করে সব কিছু, ঝাড়ু দিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা একবার চাকরির মতো তারা খাটায়। এবং সেটা তারা করেছে কেন? আল্লাহ বলেন যে তাদের এই লায়াজাল ও বুনিয়ানুম, তাদের যে ঘর তৈরি করছে এইটার ভিত্তিটা এদের দূর হবে না, সন্দেহ নিয়ে আসবে, সন্দেহটা দূর হবে না ততক্ষণ না তাদের অন্তরটা কাটা কাটা ফাটা ফাটা হয়ে যায়। তার অর্থ কি? অন্তরে মিল হবে না, তারা এক হবে না, বিচ্ছিন্ন থাকবে, সন্দেহ থাকবে। তো ওইটার চরিত্র আরো ফুটে তুললো যে কেন জাহান্নামে যাবে, কারণটা বলছে। ওই মসজিদ তৈরি করে জাহান্নামের কিনারা গিয়ে জাহান্নামে ঢুকে যাবে, জাহান্নামে পতিত হবে, কারণটা বলছে এই 109-তে। কারণ বলছে 109-তে, 109-তে না, 110-এ, 110-এ কারণ বলছে, 110, 110-এ কারণ বলছে। তাকাত্তা খুলব হয় না, অন্তর ফাটাফাটা হয়েছে না, মিলাচ্ছে। হ্যাঁ, আমি সেটা দিয়েছিলাম, এবার আমি আপনাকে এরকম হাজার উদাহরণ দিতে পারবো, বিছানা এই যে কুরুল থেকে শুরু করে শতকার পর্যন্ত আমি 2 পাশে সবগুলো উদাহরণ দিতে পারবো, যারা কিভাবে মাহিগুলো তৈরি করছে। তো এখানে দাঁড়ানো যাবে? আচ্ছা, নবীর অনুসরণ করতে হবে না? তা আমাদের সমাজের যে প্রচলিত যারা আছে এরা কি নবীর অনুসরণ করে? এই আয়াত লা তানফি আবাদা, তার নবীর তারা মানে না। এই আয়াত আয়াত মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে মাআযাল্লাহ। হ্যাঁ, এবার আল্লাহ বলছেন যে এই যে আমি আল্লাহ যে বিধানটা দিলেন, আল্লাহু আলীমুন হাকিম, আল্লাহ সবই জানেন, আল্লাহ চূড়ান্ত বিধানদাতা, সর্বমহা বিধানদাতা, সার্বিক বিধানদাতা, সর্ববিধানদাতা কে? আল্লাহ। আলিম কে? হাকিম কে? তাহলে এই সমস্ত মাসকে দাঁড়ানো যাবে। তাহলে এবার মনের মধ্যে শক্তি এবং সাহস এবং দৃঢ়তা আসছে যে আপনি যে মাসিদের মনটা খাতে। অনেকে বলতো ভাই আমি যে কেমন কথা, জুমার দিন সবাই মাসিদে যায়, তারপরে এই যে তারাবিতে যাই না, মনটা আনচান আনচান করে, টান টান করে, তেমন কি মনে কষ্ট লাগে? এর অর্থ হচ্ছে মাসিদ তৈরি করতে হবে কোরআন অনুযায়ী। মাসিদ কিন্তু বাদ দেওয়া হয় না। ওই যে মাসিদ কি আলা তাকওয়া মিনাল্লাহি রিদওয়ান, মাসিদ হবে। আমরা যে উদ্যোগ নিচ্ছি, উদ্যোগটা কোরআনে বিধিত হচ্ছে না, কোরআনের বাইরে যাচ্ছে। এটা ব্যাপারে আপনাদের ভূমিকা একটু কম থাকবে না, বেশি থাকবে না? থাকবেই না, কারণ এটা কোরআন ভিত্তিক আমাদের করতে হবে। আপনি এটা আবার নাস্তিকদের মতো বলা যাবে না যে সালাম আলাইকুম যে মাসজিদ নাই। মাসজিদ অবশ্যই আছে, কিন্তু এই শর্ত অনুযায়ী হতে হবে, অ্যাজ পার কন্ডিশন, অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তো এই 7টা শর্ত আপনি নেন। এখানে 4টা কারণ হলো ধ্বংস। কি? আবার বলি, দেরার কুফরি তাফরিকান ইরসাদা। আর যেটা আপনি পজিটিভ হচ্ছে কি তাকওয়া আর রিদওয়ান, তাকওয়া রিদওয়ান, তাকওয়া রিদওয়ান, তাকওয়া রিদওয়ান। তাকওয়া কি? আল্লাহর বিধিবিধান মানার যে নিয়মাবলী, আর রিদওয়ান আল্লাহর সন্তুষ্টি লাগবে। আর খেলা থাকবে, পবিত্র হবে, তারা শিরক মুক্ত হবে, তারা মুসলিম হবে, শিরক নিয়ে মাসে ঢুকতে পাবে না। সালাম ইব্রাহিমের এটাই তো যুদ্ধ ছিল, এই জন্যই মুলকান আজিমা পেয়েছেন যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত না। আর আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ওমা কানা মিনাল মুশরিকিন। এর চেয়ে বড় আর সফলতা নাই। আমি শিরক মুক্ত জীবনযাপন করা হচ্ছে বড় সফলতা, বড় রাজত্ব, বড় বিজয়। আপনি 5 কোটি লোক নিয়ে ইফতার করলেন আর বলে যাবে আল্লাহ, এটাই আপনি কোনো কাজ হবে না। আপনি 2 কোটি ভাই আজকে লোক বেশি হবে, জুমার বেশি কবুল হবে, এটা আল্লাহ বলে নাই। বেশি লোকে বেশি কবুল কোথাও আছে না লেখা? এখন এর বড় যুদ্ধটা আবার পরে শুরু হয়ে গেছে। এখন 153 আছেন ইন্নাল্লাহ ইশতারা মিলাইবুনিল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিহাদিহি ওয়াল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এখানে আপনাকে আরো আপনার কর্মসূচি দিয়ে দিল, পুরো কর্মসূচি এখানে চলে আসছে যে এই মাসজিদে কারা থাকবে এবং কি যুদ্ধ করতে হবে। দেখেন এতক্ষণ শুনছেন মা লাগে মা লাগে মা লাগে, এখানে বলছে এই কাজগুলো জানটা আগে লাগবে, এখানে নকশা আগে লাগবে। কেন লাগবে এটা পরে উত্তর আছে, প্রতিটি প্রশ্নের উত্তর এখানে পাবেন। নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, ক্রয় করেছেন। আল্লাহ কিন্তু এখানে ক্রেতা, সুবহানাল্লাহ বলেন। মিনাল মুমিনিনা, মুমিনদের কাফের থেকে কিনে নাই, কাপড় থেকে কিনছে, তার থেকে কিনছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তিনি তার মর্যাদা, তার ইজ্জাত তিনি সেগুলো বলে দিয়েছেন। তাহলে
এখানে মুশরিক অপবিত্র আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কাফের আল্লাহ শত্রু, আয়াত আছে। তা আল্লাহর ওই সুন্নাহ আমাদের মানতে হবে না? কাফেররা আল্লাহর শত্রু আর কাফেররা আপনার বন্ধু, তোমার বন্ধু হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, 60 নম্বর সূরা পরীক্ষার যে সূরা, এর 1 নম্বরে হেজার ঈমান আনলে কোন আমার শত্রু তোমার শত্রুদেরকে আল্লাহ বলছে আমার শত্রু, তোমাদের বন্ধু রূপে গ্রহণ করো না। তো এখন তো ওই আয়াত বিরোধিতা করাটাই হচ্ছে, কাফেরদেরকে বন্ধু বানানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ কে নিয়েছেন তাদের প্রাণগুলো, জানগুলো এবং তার মালগুলো, কি জন্য? বেমানে হিসাবে পরিবর্তন, ইনস্টেড আর কি, পরিবর্তে বেয়ানা লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে আল্লাহ দেবেন জান্নাত, কিনেছেন কি? জানগুলো, মালগুলো। তাহলে এই আয়াত অনুযায়ী আপনার আমার এই প্রাণগুলো আর জান পুরোটা কিন্তু বিকৃত অলরেডি, কি হুইচ হ্যাজ বিন বা হ্যাড বিন সোল্ড, আর অলরেডি হুইচ হ্যাড বিন পারচেজড বাই আল্লাহ, পারচেজড বাই আল্লাহ অলমাইটি অ্যালোন। এটা পারচেজ মানে কেনা হয়ে গেছে, ইট ইজ অলরেডি বট। হ্যাঁ, তাহলে আমরা বিকৃত, আমরা কি একটা বিকৃত, আমরা দাস। মানে দাস, দাস আর কি, দাস দাস আমরা বিক্রি হয়ে গেছি। কার কাছে বিক্রি হয়ে গেছে? আল্লাহ। বিনিময় কি পেয়েছি? জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত কি এক তাসবিহ বললে জান্নাত পেয়ে যায়? তো জান্নাত পাইতে হলে কি দিতে হয়? বুঝতে পারো? তোমরা কি মনে করো এমনি জান্নাতে প্রবেশ করবো? যেটা আছে না পরীক্ষা ছাড়া 142, 3142, তারপরে 214 ঈমান এনেছি বাকারা, হ্যাঁ? আল্লাহ বলছে, তোমরা ঈমান এনেছি বললে কি ছেড়ে দেবো? আর এখানে বলছে জান্নাতের বিনিময়ে আপনার জানগুলো আনেছে, মাল আনেছে। এখন আমরা দেখি তো জানও আছে, বটে মাল আছে, তো জান্নাত কই কি করলাম, কই তো সব দিয়ে যেতে হবে। হ্যাঁ, জানগুলো মালগুলো দিয়া জান্নাত নিতে হবে। এখন এটি পাইতে হলে কিছু কর্মসূচি আছে, কর্মকাণ্ড আছে, কিন্তু অ্যাকশন প্ল্যান আছে। সেটা কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে পরস্পর সরাসরি লড়াই করতে হবে। সে লড়াইটা হবে ওই যে 25-52 কোরআন নিয়ে বড় জিহাদ এবং লড়াই, এই যে কিতাল মোকাতালা করতে হবে। কেন ভাইয়া তুলনা? যারা এরা ওই সূরা তাওবার শুরু থেকে আসতে পারা, যখন মুশরিকরা আপনাকে বাধা দেবে, আক্রমণ করবে, তখন ওই যে তাদেরকে তারা যখন সত্য পূরণ করবে না, তখন তারা মানে মুসলিমরা তাদেরকে হত্যা করবে, আর মুসলিমরা আবার হত্যা হবে, মানে তারাও নিহত হবে। আর শহীদ বলে, শহীদ না, তারাও মার্ডার হবে। তারা নিজেরা মারবে, মরবে, মারবে, মরবে, আর তারা অন্যকে হত্যা করবে, নিজেরাও হত্যাকৃত হবে। কারণ কি? এখানে বড় ইস্যু এসে গেছে। কোন ইস্যু? যে আল্লাহর বিধান মানা না মানার বিষয়। শিরকের ব্যাপারে, একগিলার ব্যাপারে কোনো সান নাই। এই জন্যই মুসলিমদেরকে কিন্তু আশ্রয় দিচ্ছে, তাদেরকে সব ব্যবস্থা করছে। যখন সে বাধা দেয় তখন তুমি তাদেরকে মারো। আগে কিন্তু মারতে বলে না, তখন যখন ঘর থেকে বের করে দেয় তখন বলছে এদেরকে তুমি মারো, তোরা ওরা যেভাবে মারো সেভাবে মারো। এবং এটা এই পুরস্কারটা ওয়াদান, এটা অঙ্গীকার আলাইহে, এই পদার উপর অঙ্গীকার আছে, কাজের উপরে হাক্কান, সত্য, এটা সত্যিকারের ওয়াদা। কোথায় আছে এটা দেখা? এই যে কোরআন এবং অন্যান্য গ্রন্থ যে এক অভিনেতা, তার 8 দলিল, এই ওয়াদা আছে তাওরাত, তাওরাতের মধ্যে, ওয়াল ইনজিল, ইনজিলের মধ্যে, ওয়াল কোরআন। তাহলে তাওরাত, ইনজিল, কোরআনের বিধানগুলো এক অভিন। ওয়াইনাউল্লাহি জুবুরিল আউয়ালিন, নিশ্চয়ই কোরআনের কথা রয়েছে আগেকার সব গ্রন্থের মধ্যে, গ্রন্থাদির মধ্যে। 26-এর 192 থেকে পড়েন, 192, 193, 194 স্পষ্ট। এমনকি ওদের ব্যাপারে আল্লাহ আবার বলছেন ওমান আওফা, কে সবচেয়ে বেশি পূরণ করে, কে পূর্ণকারী, বেআদি ওয়াদা রক্ষা সবচেয়ে বেশি কি করে মিনাল্লাহ, আল্লাহর চেয়ে অঙ্গীকার কে বেশি পূর্ণ করে, কে বেশি রক্ষা করে। ওই যে ওমান আসদাকু মিনাল্লাহ হাদিসা, আল্লাহর চেয়ে সর্বসত্য হাদিস আর কার হতে পারে? ওই আসদাকু আওফা একই ওজনে, একই শব্দ। আওফাউ তো পড়া, কিন্তু আওফা যে উচ্চারণ হয় না। আসদাকু আর আও কে আওফা। তাহলে আল্লাহর চেয়ে আর কেউ সত্য হাদিস আর আছে? সহি হাদিস আছে? সহি হাদিস খুঁজে তারা কোরআন বাদ দিয়ে। সহি হাদিস কোথায় পাওয়া যায়? সত্য কথা কোথায় পাওয়া যায়? কোরআন। আল্লাহর চেয়ে বাস্তবে তাহলে তোমরা এবার খুশি হও, এবার আনন্দ করো। বাইয়ে তোমাদের এই বেচা কেনা, তোমাদের চুক্তি করলে, বাই মানে কি? বেচা কেনার চুক্তি। তোমরা যে বেচা কেনা করলে কি বিক্রি করলাম আমরা? মাল আর জান আর মাল। আগে কিন্তু জান আর মাল, জানগুলো মালগুলো বিক্রি করে দিলাম। আল্লাহ বলছে আল্লাযী বায়াতুম বিহি, যেই বেচা কিনা তোমরা করেছো, যেই ব্যবসা তোমরা করেছো, মানে যেই চুক্তি তোমরা বায়াত করেছো। বায়াত মানে কি? চুক্তিবদ্ধ। কিসের চুক্তি? কোরআন মানার জন্য। এখন পীরের সাথে বায়াত করে, পীরে বায়াত করে আমি অকল মোতাজ্জা আছি,
10 লতিফা 9 লতিফা তুমি এটা করবা, এটার একটা বায়াত। বায়াত হবে কোরআন কিংবা 60-এর 10 এবং 60-এর 10, 48-এর 10, 60-এর 10 এবং 12 আল্লাহ কোরআনকে বিধান মানার জন্য অঙ্গীকার আবদ্ধ হওয়া। কি আশ্চর্য ব্যাপারটা, যে ক্রেতা যা কিনছে সে জিনিসটাও তার, এটাও তার। মানে সবই আমার কাছে রয়ে গেছে আবার, কিন্তু এই যে কাজ বলছে ইউকাতিলু না নাই যে ব্যবসা করতে দিছে এটা আনন্দজনক ব্যবসা না, কেন বলছে যে কিতাল করার জন্য আপনার তো মাল জান লাগবে, মাল লাগবে, রাখবে না, তারা তো নিয়ে নেন নাই। যতক্ষণ আল্লাহ দিয়েছেন ওই কাজে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের জীবনের প্রতি মুহূর্ত আল্লাহর পথে মালগুলো জানগুলো মালগুলো খরচ করতে হবে। এমন বলতো না আমি খাবো, আমি ব্যবসা করবো, আমি এগুলো নিষেধ করে না, এটা ভুল বোঝার কারণ নেই। এই সবই আল্লাহ সন্তুষ্টির জন্য। ব্যবসা করা হালাল, পরিবারের সাথে দায়িত্ব করা হালাল, আর আগে সরাতে যত কাজ করবেন সবই কোরআন ভিত্তিক, হলো সবটাই ইবাদত, সবটাই কোরআন ভিত্তিক কাজ। কোরআনের বাইরে কোনো কাজ আছে? অনেক এখানে বলো না ফরজ কিনা, ফরজ ছাড়া কোনো কাজ আছে? হয় ফারিদা হবে না হারাম হবে। আর যেটা ছাড় দিচ্ছে তো লেখাই আছে, ছাড় দেওয়া আল্লাহ তো ছাড়টা দিচ্ছেন যে তুমি পরে করতে পারো, না করলে অসুবিধা নেই, কিন্তু এছাড়া তো কোনো ছাড় দেয়। হ্যাঁ, তবে এই যে আনন্দ ঘন যে তোমাদের সংবাদ এবং এই চুক্তি, আল্লাহ বলেন ওয়াযালিকা ওয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে আবার বলছে বিশাল সফলতা। হ্যাঁ, এই সফলতা পাইতে হলে এখন আবার কিছু কোর্স অফ অ্যাকশন দিয়ে দিচ্ছে 112-তে, 102-তে, 112-এ। কি সফলতা পাইতে কি করতে হবে? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা হুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এইখানে আবার একটা শর্ত দিয়ে দিয়েছে, দেখেন, প্রথম ফিরে আসতে হবে, তওবাকারী হইতে হবে। তাওবা অর্থ কি? সবগুলো বহু বছর, তাহলে একা করা যাবে না, রকিন বহু বছর। যতটা সময় আমরা একাত্রিক আমল করব, আমরা যতটা পারি আলাদা আলাদা আমল করবো না একাত্রে করবো। আমাদের ট্রেনে যত বেশি একা থাকা যায়, আমাদের উল্টো হয়ে গেল না। আমরা আপ্রাণ চেষ্টা করবো যে একাত্রে করা যায় কি যাব, আর টেন্ডেন্সিটা এরকম প্রমাণ যত বেশি আলাদা থাকা যায়, দূরে থাকতে হইল। তাহলে এই আয়াতগুলো মানবেন কেমন? ওই যে তওবা কারিগণ, মানে আল্লাহ দিকে ফিরে আসবে যারা, আল্লাহ আবেদন, আল্লাহ আইন মান্য কারিগণ, ইবাদত কারিগণ, আইন মান্য, আল হামেদুন, আল্লাহ প্রশংসা কারিগণ, আর সায়েহুন, আল্লাহর পথে ভ্রমণকারী, সিয়াম। এই সায়েহুনের দুটো অর্থ, আল্লাহর পথে জীবন দেওয়া, ঘোরা, আর সম করা, মানে এই যে বিরত থাকা। এই যে আমরা এই সায়েহুন এখন এই যে সিয়াম করি, সিয়াম মানে বিরত থাকে, এবং আল্লাহ সিয়াম করতে আল্লাহর দিকে ঝোঁকা হয় না, সব ছেড়ে দিয়ে আসা হয় না। হ্যাঁ, এই জন্য তারা আল্লাহর দিকে ঘুরে চলে আসবে এবং সিয়াম পালন করবে। আর রাকিউন, তারা রুকুকারী হবে, রুকু তারা খুঁজা পায় না। আর সাজিদুন, সাজদাকারী হবে। তো রুকু সাজদা দুই দিন এক জিনিস। আর দেখে রুকু মানে আল্লাহর আইন মানা, সাজদা মানে আল্লাহর আইন মানা, তাহলে এতগুলো বলে কেন? এরপরে বলছে আল আমিরুনা বিল মারুফ, ভালো ভালো কোরআন ভিত্তিক কাজের আদেশকারী হতে হবে। এই যে ওখানে বলো না তুমি অনেকে জানাই দাও, তা আদেশ করতে হবে। আমি আদেশ করি, অনুরোধ করি, অনুরোধ করলে হবে না, আদেশ করতে হবে। আদেশ করার কাউকে পেয়েছো তুমি? আয় তুমি এটা করো, আদেশ করতে হবে। তো আমি আবার আদেশ করলেও তো রাগ হয়ে যান, মানে আদেশ করবো কাজে, মানে আদেশ তো করা যাচ্ছে না, তাহলে মানে আদেশ করার কথা বলছে, এটা অনুরোধ হবে না। এটাই এই চিল্লা পার্টি শুরু করছে, এটা যে আমরা ডান দিকে মুখ করে দাঁড়াই, আমরা দাঁড়াই, মানে আদেশ করে না। আসেন আসেন ভাই, আমরা দেখি আমরা এটা করতে পারি কিনা, মানে বেশি ভক্তি দেখা দেখি অতিভক্তি চোরের লক্ষণ। আল্লাহ বলছে ওয়ামুর আহালাকে সলাতে, পরিবারকে আদেশ করতে বলছে না, তুলু করতে বলছে, যে তুমি সলা কয়েম করবা কিনা দেখো, করতে পারো, না হলে পরে করো, এইভাবে বললে হবে কি? আসলে আমরা ছেলে মেয়েকে আদেশ করবেন না, করেননি, আদেশ করতে হবে। এবং নাহুন আনিল মুনকার, মুনকার মানে নিষিদ্ধ, কোরআন নিষিদ্ধ কাজে বাধা দানকারী হবে, বারণকারী হবে। তো এই কয়টা গেল? 1 2 3 4 5 6 7 8। 8 বলে 9 নম্বরে আপনাকে বড় একটা শর্ত দিচ্ছে। এই 9 8টা বলার পরে বলছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এই যে এরা সুরক্ষাকারী হবে আল্লাহর সীমারেখাগুলোর ব্যাপারে। সীমারেখা বলতে কি? সবগুলো, মানে আল্লাহর যত সীমানা আছে, সীমারেখা, নীতিমালা আছে, বিধিমালা হদ আছে, এগুলাকে তারা ইবাদতকারী হবে, কি হবে? রক্ষাকারী হবে, তারা সংরক্ষণকারী হবে, এগুলো তারা মেনটেন করবে, এগুলো এটা বাস্তবায়নকারী হবে আর কি। এই হেফাজত মানে এটাকে সুরক্ষা দেবে তারা আমলের মধ্য দিয়ে। তা হুদুদুল্লাহ, হুদুদ কোথায় লেখা আছে?
সীমারেখা 187 সূরা বাকারা, যে এই আল্লাহর সীমারেখা, এর বাইরে যাওয়া যাবে না। 4 নম্বর সূরা নিসার 14 আছে, 13-14। এই সীমারেখাগুলো সীমারেখার বাইরে যাওয়া যাবে না। সীমারেখা কি? কোরআন। সীমারেখা কোরআনের বাইরে কোনো আছে? তো এই আয়াতে প্রমাণ করে যে কোরআনের বাইরে যাওয়া যাবে না। আপনি যদি কোরআনের বাইরে গিয়া, কোরআন কারীমের বাইরে গিয়ে আমল করেন, তাহলে কি আল্লাহর সীমার বাইরে বেরোবে? সীমার বাইরে, হ্যাঁ, সীমা অতিক্রম করা। আল্লাহর কোরআনের ব্যাপারে প্রশ্ন করবে। কত নম্বর সূরা, কত নম্বর আয়াত? 44। বুখারী, তিরমিজি, আবু দাউদ, লাল দিসের ব্যাপারে প্রশ্ন করবে, কোনো একটা কিছু আছে? কোনো আয়াত নেই। তো ওটা তো সীমার বাইরে। তো ওটা আপনার ধরার দায়িত্ব আছে আপনার। এরা এই ধরনের কাজ যারা করবে তারা হবে মুমিন। আর আল্লাহ বলেন রাসূলকে, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে, অবশ্যই মুমিনিন, তুমি এই মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও। কি দাও? সুসংবাদ দাও। তাহলে এগুলো মুমিনের কর্মসূচি। হ্যাঁ, এটা পুরোটাই মুমিনের হ্যাঁ, কর্মসূচি। মুমিনের কর্মসূচি। আমার ওই যারা এখানে ফাউজ পাবে, সফলতা পেলে ওগুলো করতে হবে। তা তো অবশ্যই। এখন আমাদের সমাজে একটা সমস্যা রয়েছে, সেটা সমাধান দিচ্ছে এই আয়াতে, যে একটু বাইরে দোয়া করেন, কাফের হোক, মুসলিম হোক, মানে মুসলিম তো এটা আল্লাহ ভালো জানেন, বিশেষ করে মুসলমান, মুশরিক, নানান জাতপাতের লোক আছে, তো তারা এসে পরে দোয়া করেন। তো এই জাতটার সাথে দোয়া করা যাবে না, যার তার জন্য কোনো ক্ষমা চাওয়া যাবে না, ক্ষমা প্রার্থনা করা যাবে না। এটা সালাম ইব্রাহিমকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন, যে সালাম মোহাম্মদ কি আল্লাহ বলছেন, মা কানান নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, যে নবী এবং যারা ঈমান এনেছে তাদের কোনো মানায় না, তাদের কোনো রাইট নাই, এটা তাদের কাজ না। ইয়াস্তাগফিরু, তারা ক্ষমা প্রার্থনা করবে, লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সে নিকটতম আত্মীয় হয়, তোর বাবা হলো, মা হলো, ভাই হলো, করা যাবে না। মিন বাদে, মেন থেকে বাদে পরে মা যা তাবেন, স্পষ্ট হলো, লাহুম, তাদের জন্য, আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহিমের আগুনের সাহাবী। যখন প্রমাণিত হলো তারা আগুনের অধিবাসী, আসহাব, সাহেব থেকে আসহাব, তারা আগুনের আসহাব, আগুনের সাহাবী যখন প্রমাণিত হয় আগুনের অধিবাসী, তখন তাদের জন্য কোনো ক্ষমা প্রার্থনা করা যাবে না। মুমিনরা তো পাবে না, নবীও পাবে না। এই ক্ষেত্রে কি স্যার আমরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি, না, সেটা তো বার্ধক্যে এটা করা যাবে। এটা হলো 23-24 নম্বর আয়াত 17। এটা যদি পিতা মাতা বার্ধক্যে বসে, এটা তো ক্ষমা চাওয়ার দোয়া না, এটা তো করা যাবে। এটা তো হচ্ছে সে মুসলিম অবস্থা, এটা করা যাবে। তা যেন রহম করে দুনিয়াতে, এটা দুনিয়ার পার্থিব জীবনের আবেদন, জীবনকালে, লাইফ টাইমে। তাহলে জাহান্নামের অধিবাসী তারা প্রমাণিত হয়েছে। কিভাবে বুঝবেন? যে কোরআন মানে না, তাহলে সে প্রমাণিত হলো না, হুদা মানলো না, স্পষ্ট বিধান মানলো না, তাহলে সে কি না? স্পষ্টই তো, স্পষ্ট না, না গোপন কিছু আছে কি? আমরা সুবহানাহু কি বললাম? আপনি গোপন তো না, সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আমলটা আল্লাহও দেখেন, রাসূলও দেখেন, মুমিনরাও দেখেন। আল্লাহ তো দেখেন, আল্লাহ তো পরীক্ষা, আল্লাহ তো জানেনই সব, আল্লাহ তো দেখেন সবই, কিন্তু আমাদেরও দেখাবেন। তাহলে আপনি এটা আন্দাজে গিয়ে একজনকে দাঁড়াবেন যে আমি জানি না উনি মুসলিম কিনা। এই যে আমাদের এখানে একটা লোক আসলো, সে জুমা করতে পারে, একদিন বলছে ভাই জুমা তো এটা করা নাই, বিধানে নাই। তা আমি তো জানি গেলাম সে মুসলিম হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, জুমার সলাতটা বাদ দিল। যারা আমি সলাতকে বাদ দিছে, এটা কি মুসলিম? আপনার সন্দেহ আছে? এটা কি মুসলিম না কাফের? নিকৃষ্ট কাফের। তা নিকৃষ্ট কাফেরকে আপনি যদি মারা যায়, তার জন্য আপনি ক্ষমা চাইবেন? আমি তো দেখি জীবন থাকতে পাবেন কতালাহুল্লাহ, মারা গেলে লানাহুল্লাহ। কি বলবেন? জীবনে কতালাহুল্লাহ, মারা গেলে লানাহুল্লাহ, লানাহুল্লাহ। আমার তো আছে লানুল্লাহ কাযিমিন, তো আছে। আবার কাফের কাটটা কাফের মারা গেলে বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওই যে 6 নম্বর সূরা 44-45, এরা আল্লাহ কাফেরদের শিকড় কেটে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি বলছে? এটাই তো হয়েছে নাকি? কিন্তু এটা পর যারা পড়ছে তারা আবার ওইটা দিয়ে গেছে 5ই আগস্ট। যারা পড়ছে আলহামদুলিল্লাহ না, তারা আবার ওই তরিকেই ফলো করতেছে, তা কোরআনের দিকে ফিরে আসে না। আচ্ছা, এবার একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ, দেখেন, ক্ষমা চাও, ওমা কানা ইস্তিগফার, আলাদা করলো ওমা কানা ইস্তিগফার। ইস্তিগফার তো কোরআনে আছে, ওমা কানা ইস্তিগফার। অনেকে শব্দ বোঝে না কেন, মিলিয়ে পড়ে কেন? ওমা কানা ইস্তিগফার ইব্রাহিমা, ইব্রাহিমের ক্ষমা চাওয়াটা ছিল না, লি আবিহি, তার বাবার জন্য, ইল্লা, তবে হ্যাঁ ছিল, আন, যে এটা মাওয়ের একটা ওয়াদা, একটা অঙ্গীকার, ওয়াদা, যেটা সে ওয়াদা করেছিল ওই ক্ষমা চাওয়ার জন্য, ইয়াহু, শুধু তার, অর্থাৎ সালাম ইব্রাহিম তার বাবার জন্য ক্ষমা চেয়েছিলেন, ইস্তিগফার করেছিলেন, এটা তার ওয়াদা ছিল। ফালাম্মা তাবায়্যানা, যখন স্পষ্ট হলো, লাহু, তার জন্য, মানে কার জন্য? ইব্রাহিমের জন্য,
আন্নাহু আদবুল্লিল্লাহ, নিশ্চয়ই সে মানে ইব্রাহিমের পিতা আজব, যেটা 76 আছে, তার পিতা আদবুল্লিল্লাহ, আল্লাহর শত্রু। বোঝা গেছে? আল্লাহর শত্রু উল্লেখ করছে। আল্লাহর শত্রু আপনার বন্ধু হইতে পারে? তারপর হচ্ছে তো এখন যেটা কোরআনের বিরুদ্ধে কাজ করে সে কি আল্লাহর শত্রু না? সে আপনার বন্ধু হয় কেমনি? তারপরে তাকে বন্ধুত্ব করতেছেন। বুঝে না নাকি কথাগুলো? বুঝে না? ট্রাই টু রিয়ালাইজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তাই না? ট্রাই টু মেক দ্য পয়েন্ট, টেক দ্য পয়েন্ট। অর্থাৎ এটা কথা ছিল, যখন স্পষ্ট হলো সে আল্লাহর শত্রু, তারপর আমিন হোক, সে তার থেকে মুখ ফেরায় না, মুক্ত হয়ে গেল। ওই যে বারা তুমি আল্লাহ, সে মুক্ত হয়ে গেল। আরেকটা পয়েন্ট বলি, আমাদের কিন্তু একটা অভ্যাস, আমি সব বুঝি, আমার সবারই, আমরা যেন শিখি নতুন করে, তাওবা করে নেই, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা মিনাল মুমিনিন। সেটা হচ্ছে যে কাফের আল্লাহর সাথে একটু তুমি কঠোর হও, কট্টর কাফের, যদি সে অ্যাক্টিভ কাফের হয়, যেটা 48-29, আর রুহামা হয় না, মুমিনদের প্রতি দয়াদ্র হবে। তা আমরা দেখি অনেক সময় যে কোরআন মানে মুসলিম এলে খর হইয়া মেজাজ দিয়ে কথা বলে, তো মুমিনদের মধ্যে তো দয়াদ্র হইতে হবে। তো এটা কিন্তু আমাদের একটা পদক্ষেপ আছে, কিন্তু আমি ইনক্লুডিং আমি সহ বলছি, তুমি আমাকে এক্সক্লুড করে বাদ দিই। তা আমরা এখন থেকে শিখবো, তাওবা করলাম যে মুমিনদের সাথে খুবই নরম এবং খুব সফট হয়ে, সফটিকেট হইতে, সফটওয়্যার হইতে আমরা কথা বলবো, খুব কোমল ভাবে কথা বলবো। হ্যাঁ, দাওয়াতের ক্ষেত্রে ফেরাউনের কাছে কোমল কথা বলতে বলছে, ঠিক আছে, 244, কিন্তু সাধারণত ডিক্লার্ড কাফের এবং যে মানে অ্যাক্টিভ কাফের, যে বাধা দিচ্ছে আমি দাওয়াতে যান না, সে কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, মারাদুয়ালের নেফাক এবং কুফরির উপর কঠোর, তার সাথে আপনি খুব নরম নরম কথা বলেন। আর যে কোরআন মানে তারা আপনি জেলকি দিয়ে কথা বলেন, ধমকি দিয়ে কথা বলেন, তাহলে আয়াতের সাথে যায় এটা? হ্যাঁ, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তাহলে এখানে স্পষ্ট হলো, এর উদাহরণ রয়েছে, যেমন ইব্রাহিম তিনি মিল্লাতের যিনি নেতা, কে? মুসলিম 2278 মিল্লাত আবি ইব্রাহিম, যে আমাদের যে পিতা, যে মূল নেতা, যে যার আদর্শ উসাদুল হাসান মোহাম্মদকে তুমি অনুসরণ করো, 16-123, সেই ইব্রাহিম সালাম আলাইহি ইব্রাহিম কিন্তু আল্লাহ বলেন সে ক্ষমা চায় নাই, এটা ওয়াদা ছিল, কিন্তু যখন স্পষ্ট হলো যে তারপর আল্লাহ শত্রু, তখন তাদের যে মুখ ফিরিয়ে নিয়েছে, তার থেকে মুক্ত হয়ে গেছে। তারপর মানে কি? মুক্ত হয়ে গেল। কারণ ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম, নিশ্চয়ই ইব্রাহিম একজন খুবই অত্যন্ত দায়িত্বশীল, আওয়া মানে খুবই কোমল এবং খুবই ভালো, ওই যে কালবে সালিম, নিরাপদ হৃদয়ের, কোমল ভাষী এবং আল্লাহমুখী এবং অত্যন্ত সৎ আচরণ সম্পন্ন লোক, আচরণকারী লোক, সদ্ভাব সম্পন্ন লোক, কোমল হৃদয়ের লোক, হালিমুন খুবই সে মানে সহনশীল এবং জ্ঞান প্রজ্ঞাবান। এই জন্য তিনি যখন বুঝতে পারলেন যে, দেখেন শব্দগুলো কিনে আসছে, যখন বললো যে তার তো এখানে বাবা মুশরিক ছিল, সে তার থেকে মুক্ত হয়ে গিয়া আবার আওয়া মানে কি, সে আল্লাহর দিকে ঝুঁকে গেছে, বাবার দিকে তাকায় না। হালিম কি, সে এটা বুঝতে পারে, তার সেই জ্ঞান, সেই যোগ্যতা, সেই দক্ষতা, সেই সহনশীলতা তার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কি জানতে পারলেন? 114, জি, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, সালাত 115 দিয়ে শুরু হবে। জি, আসসালামু আলাইকুম।